যুগের পর যুগ পেরোলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ হয়রানি বেড়েই চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম ৩ মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা ছাড়িয়েছে ৫০০। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কের দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি। তাহলে যদি পরিবর্তিত হয় ভবিষ্যৎ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়, আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকে, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনাগুলো ভীষণভাবে মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, জানান সেই কথাও। কর্মজীবনে থেকেও কিন্তু আমাদের ওখান থেকেও কিন্তু একটা টেনশন অল টাইম কাজ করে, যে আমার বাচ্চাটা নিরাপদে সেখানে গেল কিনা, সেখান থেকে বাসায় পৌঁছালো কিনা। বাইরে সে স্কুল কলেজে গেছে, এর ফলে আমরা ওই রকম নিরাপদ বোধ করতেছি না। বয়স যাই হোক, শিশু, কিশোরী বা মধ্যবয়সী, নারী মানেই শঙ্কা আর উৎকণ্ঠা মিশে যায় এক বিন্দুতে। এই তো সেদিন নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হলো ১৫ বছরের কিশোরীকে। কিংবা চট্টগ্রামে ওই যে শিশুটিকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করা হলো, তাদের অপরাধ কি? শুধুই নারী হয়ে জন্মানো? যাদের ছেলে সন্তান আছে তারা যদি অন্ততপক্ষে এটা নিশ্চিত করে যে আমার ছেলে যেন কোনো মেয়ের চোখের পানির কারণ না হয়, কাউকে কষ্ট না দেয়, আমার মনে হয় সোসাইটিটা ভালো হবে। যেভাবে নারীদের প্রতি নিগৃহীত হচ্ছে, সমাজ ব্যবস্থার উপর তখন ঘৃণা চলে আসে। পুরুষরা মনে করে তারা আমাদের প্রোভাইডার্স, পুরুষরা মনে করে তারা আমাদেরকে সেফটি দিতে পারে, কিন্তু এখানে আমরা রাতের বেলা বের হতে পারি না শুধুমাত্র পুরুষের কারণে। আমি যদি আমার ছেলেকে শিখাই যে মেয়েদেরকে সম্মান করতে হবে, তাহলে আমার ছেলে তার বোনকে সম্মান করবে, তার আশেপাশে যারা আছে ওদের সম্মান করবে, কুদৃষ্টিতে দেখবে না। তথ্য বলছে চলতি বছরের প্রথম ২ মাসেই ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ছাড়িয়েছে ৫০০টির বেশি, এবং এই মাসের প্রথম ৬ দিনেই এমন ঘটনা ৬টি। একটি সভ্য সমাজের জন্য এমন ঘটনা কতটা ভালো সংকেত। যুগ যুগান্তর ধরে এমনই বিচারহীনতা এবং বৈষম্যের শিকার হয়েছেন বহু নারী, এবং এই সময়ে এসে একটি নতুন যুগে শিক্ষা, আইন এবং বিচারের মাধ্যমে নতুন একটি যুগের সূচনা হোক, তেমনটি প্রত্যাশা সবার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।